পুকুরটা আর আম বাগানটা ভাগ করবা না? না না না, তোমরা আম খাবার আমরা দেখবো। আমি বেঁচে থাকতে বাবাকে ঋণী করে রাখবো না। এই নাও আমার সম্পূর্ণ গয়না। এটিও যদি না হয় আমার সম্পূর্ণ রক্ত বিক্রি করে দিব, তবু বাবাকে ঋণী করে রাখবো না। আসেন আসেন আসেন। ম্যানেজার সাহেব, আমি যখন এই দুনিয়ায় থাকবো না তখন আপনি আমার বাড়িতে যাবেন। তোদের তিনজনকেই বাবা 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 বাবা, তোরা একটি বারের জন্য তোর বোনকে আসতে বল রে। একটি বারের জন্য তোর বোনকে আসতে বল। ওকে খুব দেখার ইচ্ছা করছে রে, খুব দেখার ইচ্ছা করছে। বাবা তুমি চিন্তা করো না, বাবা তুমি চিন্তা করো না। বোনকে ফোন করেছি, ঠিক এক্ষুনি চলে আসবে বাবা, তুমি চিন্তা করো না। চলে আসছে বোন। বাবা, তোমার জন্য বাবা মিষ্টি এনেছি বাবা, তুমি মিষ্টি খাও বাবা। হ্যাঁ বাবা খাও, খাও বাবা খাও। খাও বাবা খাও। বাবা জল দে রে, জল দে। ওই রে তাড়াতাড়ি বাবাকে জল দে, জল দে। বাবা আমাকে শোয়াই দে রে বাবা, আমার হাতে আর বেশি সময় নাই, আমাকে শোয়াই দে। বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, আমরা তো আছি বাবা, তুমি হ্যাঁ বাবা। টেনশন করো না বাবা। আমার হাতে আর বেশি সময় নাই রে বাবা। তোদের তিনজনকেই বাবা ভাই, বাবা তো আর নাই, আর চিন্তা করে লাভ নাই ভাই। বাবার যা কিছু আছে আমরা দুজনে ভাগ করে নিই। পূর্ব মাঠের 2.5 বিঘা জমি আমি নিয়ে নিই, আর দক্ষিণ মাঠের 2.5 বিঘা জমি তুই নিয়ে নিস। কি ঠিক বললাম? হ্যাঁ ঠিকই বললা। পুকুরটা আর আম বাগানটা ভাগ করবা না? ঠিক বললা। তো ভাই পুকুরটা তুই নিয়ে নে, আম বাগানটা আমি নিয়ে নিই। না না, তোমরা আম খাবার আর আমরা দেখবো। আমরা পুকুরটাতেও ভাগ নেব, আম বাগানটাতেও ভাগ নেব। বাহ বৌদি বাহ, কি সুন্দর বিচার ধারা তোমাদের। বাবা মারা যাবার 3 দিনও হয়নি, আরে বোন তুই? এখন বাবার কার সাথে দেনা পাওনা আছে, ভোজভাত আছে, এইসবের চিন্তা না করে তোমরা জায়গা জমির ভাগ করার চিন্তা করছো। আসেন আসেন আসেন। দাদা এটাই আলমগীরের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আলমগীরের বাড়ি। এই তো 2 দিন আগে লোকটা মারা গেল। জানি আমি। আসেন আসেন ম্যানেজার সাহেব। কই রে অক্ষয়, সাজ্জাদ, কই রে, বাড়িতে আছিস? কি হয়েছে কাকু? এই যে ব্যাংকের ম্যানেজার আসছে। ব্যাংকের ম্যানেজার? হ্যাঁ, বসতে দে বসতে দে বসতে দে। চলেন চলেন বসেন ম্যানেজার সাহেব, বসেন বসেন বসেন। কাকা বসেন। আপনারা আলমগীরের কয়জন ছেলে মেয়ে? হ্যাঁ স্যার, আমরা এই যে 2 ভাই 1 বোন। আসলে আমি ব্যাংক থেকে এসেছি। আপনার বাবা আমাদের ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছে। 5 লক্ষ? আমি সেই টাকাটা নিতে আসছি।
বলো তো লোনটা কে শোধ করবা? না না, আমরা জানি না বাবা ঋণ করেছে না কি করেছে। আমরা এই টাকাটা শোধ করতে যাবো কেন? আমরা টাকা দিতে পারবো না। কই, বাবা তো এই টাকার বিষয়ে কোনোদিনও আমাদেরকে কিছু বলেনি। আমরা টাকা দিতে পারবো না। তোমরা কেমন ছেলে, বাবার দেনা শোধ করবে না? তোমাদের বাবা কি পরকালে গিয়ে শান্তি পাবে যদি তোমরা এই টাকাটা শোধ না করো? ক্ষমা করবেন ম্যানেজার সাহেব, আমরা অত কিছু জানি না। আমরা এই টাকাটা শোধ করতে পারবো না, আপনি এখান থেকে যান। বাহ দাদা বাহ, তোমরা তাহলে বাবার দেনা শোধ করবে না? দাঁড়াও ম্যানেজার সাহেব, আমি বেঁচে থাকতে বাবাকে ঋণী করে রাখবো, এটা কখনো হতে পারে না। এই নাও আমার সম্পূর্ণ গয়না। এটিও যদি না হয় আমার সম্পূর্ণ রক্ত বিক্রি করে দিব, তবু বাবাকে ঋণী করে রাখবো না। এই নাও মা তোমার গয়না। আসলে আমি তোমার বাবার আসল ওয়ারিশ খুঁজছিলাম, সেটা আমি পেয়ে গেছি। তোমার বাবার 1 পয়সাও ঋণ নেই। আসলে তোমার বাবা 1-2 করে 35 লক্ষ টাকা আমাদের ব্যাংকে জমা করে রেখেছিল, আর বলেছিল কি আছে বলেন? ম্যানেজার সাহেব, আমার অ্যাকাউন্টটা চেক করেন তো। আলমগীর আলী, আপনার অ্যাকাউন্টে 35 লক্ষ টাকা আছে। ম্যানেজার সাহেব, আপনার সাথে আমার একটা পার্সোনালি কথা আছে। কি কথা বলেন? ম্যানেজার সাহেব, আমি যখন এই দুনিয়ায় থাকবো না, তখন আপনি আমার বাড়িতে যাবেন, আমার ছেলে মেয়েদের 5 লক্ষ টাকার ঋণের কথা বলবেন। যে আমার লোনটা পরিশোধ করবে সে হবে আমার আসল ওয়ারিশ, টাকাটা তাকেই দিবেন। ঠিক আছে। বুঝলা? বোন, আমাদেরকে ক্ষমা করে দে বোন। বাবার সম্পত্তির লোভে পড়ে আমরা ছেলের কর্তব্য ভুলে গেছি বোন। আমাদেরকে ক্ষমা করে দে। তো বন্ধুরা, আমরা যে ভুলটা করেছিলাম আপনারা সেই ভুলটা করবেন না। তো বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরো মোটিভেটেড করে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব।